নমস্কার, ডায়াল বাংলায় আপনাদের আবার আজকে পুনরায় স্বাগত। আজ নিয়ে এসেছি একটি 1200 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট, একদম কামালগাজী মোড়ে, প্রাইম লোকেশন, মেন রোডের উপর এই প্রপার্টি। এখান থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন অটোতে 3 থেকে 4 মিনিট, গড়িয়া মেট্রো 5 মিনিট, গড়িয়া 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ডও 5 থেকে 6 মিনিটে পৌঁছে যাবেন। পিয়ারলেস হাসপাতাল 5 থেকে 7 মিনিট, স্কুল কলেজ হাসপাতাল, ডেইলি বাজার, ব্যাংক, এটিএম সবকিছুই পাবেন হাতের সামনে। এই প্রজেক্টে রয়েছে 3টি টাওয়ার, 65টি অ্যাপার্টমেন্ট, কাভার্ড কার পার্কিং, লিফট, কমিউনিটি হল, জিম, রুফটপ গার্ডেন। চলুন প্রথমে যাব ছাদে এবং এরপর চলে যাব প্রপার্টির ভেতর। চলুন এসে গেছি ছাদে, এবার আমরা আপনাদের ছাদটা দেখাবো। বিউটিফুল রুফ, এখানে ভীষণ সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে। বসার জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বসার জায়গা। বিউটিফুলি ম্যানেজড, ওয়েল মেনটেন প্রপার্টি, 10 থেকে 12 বছর পুরনো। আমরা আছি কামালগাজী মোড়, এখান থেকে পিয়ারলেস হসপিটাল 5 to 6 মিনিটস ড্রাইভ, মেডিকা, আরএন-টেগর হসপিটাল অথবা রুবি হসপিটাল সবই 5 থেকে 8 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। এই হচ্ছে কামালগাজী মোড়, আমি জুম করে দেখাচ্ছি। এখান থেকে পায়ে হেঁটে 1 মিনিটে এখানে পৌঁছে যাবেন। অ্যান্ড সারাউন্ডিং ভিউ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, বিউটিফুল। পেছন দিকটাও আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার ট্যাঙ্ক আছে। ওয়াটার ট্যাঙ্ক আপনার কংক্রিটের, সুতরাং জল গরম হওয়ার কোনো চান্স নেই। আপনাদের দেখাচ্ছি, এখান থেকে দেখুন বসার জায়গা আছে। পুরো ছাদটাকে ঘিরে এখানে বসার জায়গা করা হয়েছে, খুব সুন্দর, মন্দিরের মতো এখানে বানিয়ে রেখেছে। বাচ্চারা, সিনিয়র সিটিজেনরা অথবা আমরাও এখানে এসে আরামসে বসে সন্ধ্যাবেলাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি। ফুল অফ এয়ার্স, লাইটস, ক্রস ভেন্টিলেশন তো প্রপার্টির ভেতরে আছেই। আমরা দেখাবো, আমরা ছাদ থেকে চলে যাব প্রপার্টির ভেতরে এবং দেখাবো প্রপার্টির ভেতরে কী কী আছে। চলুন তাহলে শুরু করছি আজকের সম্পূর্ণ প্রপার্টি ট্যুর। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন 1200 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট এখানে সেল আছে, কামালগাজী মোড়ে আছি এবং আমি নিয়ে যাচ্ছি আপনাদের প্রপার্টির ভেতরে। আমরা যখন বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করছি, এটা হচ্ছে নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে আমরা প্রবেশ করছি। ভেতর থেকে যখন আমরা বাইরের দিকে মুখ করে দাঁড়াচ্ছি তখন এই ডাইরেকশন হচ্ছে সাউথ। বাইরে থেকে যখন ভেতরে আমরা প্রবেশ করছি তখন প্রথমেই আমরা এন্ট্রি ডোরের পাশেই এই বেডরুমটি পাচ্ছি। এই হচ্ছে ড্রয়িং ডাইনিং, ইটস এ ভেরি বিগ ড্রয়িং অ্যান্ড ডাইনিং। এখানে আপনারা জানালা পাচ্ছেন, দুটো বেডরুম আপনারা প্যারালালি দেখতে পাচ্ছেন, 1 by 1 দুটো বেডরুম। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিচেন, অ্যান্ড এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন কমন বাথরুম। ঘুরে আমরা যদি এই সাইড থেকে ড্রয়িং ডাইনিংটা দেখাই, সো দিস ইজ দ্য স্পেস, ইটস এ হিউজ বিগ স্পেস। কোনো ধরনের সিপেজ, লিকেজ এবং ড্যামেজ এই প্রপার্টিতে নেই। প্রপার্টির ফ্লোর দেখিয়ে দিচ্ছি। প্রপার্টির ফ্লোরে আছে ভেরি হাই কোয়ালিটি ভিট্রিফাইড টাইলস, 2 by 2, 2 ফুট বাই 2 ফুট ভিট্রিফাইড টাইলস আছে। শুধু ড্রয়িং রুমে নয়, ড্রয়িং রুম সহ প্রত্যেকটি বেডরুমের মধ্যে আপনারা একই রকমের, একই কালারের, একই সিকোয়েন্সে এই টাইলস পেতে চলেছে। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং। আপনারা দেখতে পাচ্ছেন এল শেপ ড্রয়িং ডাইনিং, হাইলি প্রিসিয়াস অ্যান্ড স্পেশিয়াস প্রপার্টি। এখানে একটা জানালা দেখতে পাচ্ছেন, এর ডাইরেকশন হচ্ছে ইস্ট ডাইরেকশন। এই জায়গাটায় আপনারা এখান থেকে এই সাইডটায় ঘুরিয়ে আপনারা আপনাদের সোফা সেট রাখতে পারেন এবং অপোজিট দেওয়ালে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টেলিভিশন লাগানোর জায়গা আছে, অথবা আপনারা ঠিক এই জায়গাটাতেও টেলিভিশন সেট লাগাতে পারেন। এই দিকে আপনারা সোফা সেট করতে পারেন যথারীতি। এই জায়গাটায় যেহেতু কিচেনের সামনে, এখানে আপনারা আপনাদের ডাইনিং টেবিল রাখতে পারেন। ড্রয়িং ডাইনিংটা যেহেতু এল শেপে আছে, আমি দুটো পার্টে এর সাইজ আপনাদের বলবো। এই সোজাসুজি যে সাইজটা দেখছেন এখান থেকে বাই লেংথ অ্যান্ড এদিকের উইডথে, এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত, দিস উইল বি 23.8 ফিট বাই 9.3 ফিট। অনেক বড়, 23.8 ফিট বাই 9.3 ফিট হচ্ছে এই দিকের সাইজটি। এবং এই যে টুকরোটা আছে ওয়াল টু ওয়াল, এর সাইজ হচ্ছে 6.5 ফিট বাই 7.5 ফিট, 6.5 ফিট বাই 7.5 ফিট। সো এই ছিল আপনাদের ড্রয়িং ডাইনিং। এবার চলে যাব আমরা প্রথম বেডরুমে, যেটা মেইন এন্ট্রির পাশে। তো চলুন প্রবেশ করবো আমরা এবার প্রথম বেডরুমে। এটা হচ্ছে মেইন এন্ট্রি, তার পাশেই ঢুকতেই এখানে একটি বেডরুম আছে। এই লেআউটটা আমার খুব পছন্দ হয়, কারণ অনেক সময় বাড়িতে অনেক গেস্ট আসে, তাদেরকে আমরা এখানে প্লেস করতে পারি। আমাদের ভেতরে দুটো বেডরুম থাকবে, প্রাইভেসি আমাদের সবসময় সিকিউর থাকবে। সো এই হচ্ছে প্রথম বেডরুম। প্রথম বেডরুমে যখন আমরা প্রবেশ করব, এর ডাইরেকশন হচ্ছে নর্থ ওয়েস্ট ডাইরেকশনের দিকে মুখ করে আমরা ভেতরে প্রবেশ করব। সো দিস ইজ নর্থ ওয়েস্ট। এবং ভেতর থেকে বাইরের যে পজিশনটা আমরা দেখতে পাচ্ছি, ডাইরেকশনটি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাউথ ইস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়াল এবং সিলিংয়ে কোনো ধরনের কোনো লিকেজ, সিপেজ কিন্তু কিছু নেই। সিলিং যদি আমি আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে সিলিং। আপনারা দেখতে পাচ্ছেন ফলস সিলিং করা,
খরচা করা হয়েছে, এখানে ডিজাইন করা হয়েছে, ফল সিলিং করা হয়েছে। ড্রয়িং রুমেও কমপ্লিটলি ফল সিলিং করা, যেটা দেখাতে আমি ভুলে গেছিলাম, আবার ফিরে আসলাম ড্রয়িং রুমে জাস্ট টু শো ইউ দ্য ফল সিলিং। কমপ্লিটলি ফল সিলিং করা, এই হচ্ছে ফল সিলিং। সো উই উইল গেট ইন টু দ্য ফার্স্ট বেডরুম ওয়ান্স এগেইন। এই যে সামনে জানালাটা দেখতে পাচ্ছেন, এটা নর্থ ওয়েস্ট ডাইরেকশনে আছে। অ্যাট দ্য সেম টাইম এখানে দেখতে পাচ্ছেন একটি অনেক বড় জায়গা রাখা হয়েছে আপনার ওয়ারড্রপ লাগানোর জন্য। ইটস ভেরি স্পেসিয়াস, আপনার প্রচুর স্টোরেজ হয়ে যাবে, ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন প্রত্যেকটি রুমে পাবেন, ইনক্লুডিং ড্রয়িং ডাইনিং। তো এই ছিল আমাদের প্রথম বেডরুম। আমি এর সাইজও আপনাদের বলবো। প্রথম বেডরুমের সাইজ হচ্ছে 10.7 ইন্টু 10.6 ফিট। 10.7 ফিট বাই 10.6 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। চলুন এবার আমরা দেখে নেব প্রপার্টির মধ্যে যে কিচেন আছে সেই কিচেন। তার আগে কিচেনের বাইরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়াশ মেশিন রাখা হয়েছে। আপনারা এটাকে রাখতেও পারেন, চেঞ্জ করে আলট্রা মডার্ন একটা স্যানিটারি ইকুইপমেন্টস এখানে লাগাতেই পারেন, অথবা এটাকে রিমুভও করে দিতে পারেন। কিচেনের ডাইরেকশন হচ্ছে নর্থ ওয়েস্ট ডাইরেকশন। নর্থ ওয়েস্ট ডাইরেকশনে আছে কিচেন। আপনারা দেখতে পাচ্ছেন গ্রানাইট টপ অ্যান্ড নিচে জায়গা আছে। ফ্লোরে যথারীতি নন স্কিড টাইলস আছে, ওয়াটার ট্যাপ, সিঙ্ক, ইলেকট্রিক্যাল ফিটিংস। মোর দেন 8 ফিট আপনারা এখানে পেয়ে যাবেন ওয়াল টাইলস, ডিজাইনার ওয়াল টাইলস, ভেরি হাই কোয়ালিটি। ওয়াল, সিলিং, এভরিথিং ইজ ইনট্যাক্ট, কোনো লিকেজ সিপেজ এই সমস্ত নেই। পাচ্ছেন একটি জানালা, এখানে আপনি আউটলেও পাচ্ছেন। আপনি আপনার কিচেনের চিমনির ভেন্ট বার করে নিতে পারেন, অথবা আপনি এখানে একটি এক্সস্ট ফ্যানও লাগাতে পারেন। ফুল অফ লাইটস কিচেনে আপনারা পাচ্ছেন। সো দিস ইজ দ্য কিচেন। কিচেনের সাইজ হচ্ছে 6.9 ফিট বাই 5.8 ফিট। কমন বাথরুম, কমন বাথরুমের ফ্লোরের টাইলস একদম ইনটেক্ট আছে, নোংরা আছে, অনেকদিন ধরে বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জানালাও দেখতে পাচ্ছেন, এক্সস্ট ফ্যান লাগানোর জায়গাও আছে, এবং এর ডাইরেকশন হচ্ছে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট ডাইরেকশনে আছে কমন বাথরুম, জানালা পাচ্ছেন নর্থ ওয়েস্ট ডাইরেকশনে, জানালা, দরজা সব কিছু ইনট্যাক্ট, ইনক্লুডিং চৌকাঠ। তো এই ছিল আপনাদের কমন বাথরুম। আমরা এবার প্রবেশ করব দ্বিতীয় বেডরুমের ভেতরে। চলুন প্রবেশ করব দ্বিতীয় বেডরুমের ভেতরে। দ্বিতীয় বেডরুমের ভেতরে ফ্লোর, টাইলস, এভরিথিং ইজ দ্য সেম অ্যাজ ড্রয়িং ডাইনিং। আর এই হচ্ছে দ্বিতীয় বেডরুমের ভেতরের কুইক ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালস, ফ্লোরিং অ্যান্ড রুফ, এভরিথিং ইজ ইনট্যাক্ট। রুফেও আপনারা দেখে নিয়েছেন, এখানে সিলিং করে দেওয়া আছে। যখন আমরা বাইরে থেকে ভেতর দিকে প্রবেশ করছি, এটা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি, এবং বাইরের দিকে যখন আমরা মুখ করে দাঁড়াচ্ছি এটা অলমোস্ট সাউথ ডাইরেকশন। সামনে যে জানালা দেখতে পাচ্ছেন এটাও নর্থ ইস্ট ডাইরেকশনে, এবং এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এর বাইরে আপনারা পেয়ে যাবেন একটি বারান্দা। আমি জানালা থেকে প্রথমে দেখানোর আপনাদের চেষ্টা করছি। এই হচ্ছে বারান্দা, অনেক বড়, এবং বাইরে মেইন রোড। তো আমরা বারান্দায় চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেইন রোড। এটা সোজা চলে যাচ্ছে আপনার নরেন্দ্রপুর, এবং সামনের থেকে বাদিক হলেই আপনারা চলে যাবেন সোনারপুর রেলওয়ে স্টেশন, এবং এখান থেকে উল্টো দিকে চলে গেলে সোজা কামালগাজী মোড়। জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। কামালগাজী মোড় থেকে অটো ধরে 2 থেকে 3 মিনিটে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন। সোজা চলে গেলে 4 থেকে 5 মিনিটে পৌঁছে যাবেন মহামায়াতলা হয়ে গড়িয়া 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড এবং কবি নজরুল মেট্রো স্টেশন। এই সাইড থেকে 2 নম্বর বেডরুমের ভিউটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 2 নম্বর বেডরুমের ভিউ। অবশ্যই সেকেন্ড বেডরুমের আপনাদের সাইজ আমি বলবো 10.12 ইন্টু 9.11 ফিট হচ্ছে এর সাইজ। 10.12 ফিট বাই 9.11 ফিট। তো দেখলেন আপনারা সেকেন্ড বেডরুম। এবার চলে যাব আমরা তৃতীয় বেডরুমে। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সাথে আছে একটি অ্যাটাচড টয়লেট। যখন আমরা তৃতীয় বেডরুমে প্রবেশ করছি, এটা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশনের দিকে মুখ করে ঢুকছি। ভেতর থেকে বাইরের দিকের ডাইরেকশন হচ্ছে অলমোস্ট সাউথ। লেটস হ্যাভ এ কুইক লুক অ্যাট দ্য থার্ড বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটি ওয়ার্ডরোবের জায়গা রাখা আছে, সুতরাং প্রচুর স্টোরেজ স্পেস আপনারা পেয়ে যাবেন। একটা জানালা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর্থ ইস্ট সাইড, এবং এদিকে আরো একটি জানালা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে আছে এই জানালা। তো সাউথ ওপেন আছে অলমোস্ট এই প্রপার্টির, অ্যান্ড সেই সাথে আপনারা পেয়ে যাবেন একটি অ্যাটাচড টয়লেট। অনেক নোংরা, অনেকদিন বন্ধ আছে, সুতরাং আপনাদের দেখলে হয়তো মনে হতে পারে যে প্রপার্টিটা ঠিকঠাক নেই, কিন্তু পরিষ্কার করলেই সব আসল রং বেরিয়ে যাবে। রিসেল ফ্ল্যাট, সুতরাং রিসেল ফ্ল্যাটে অবশ্যই আপনারা এই সিস্টেম, কমোড, স্যানিটারি ইকুইপমেন্টস এই সমস্ত কিছু চেঞ্জ করে নেওয়াটাই
ভালো বলে আমি মনে করি এবং সেটাই আমি করে থাকি। যারা আমাদের কাছ থেকে প্রপার্টি নেন তারা জানেন, আমরা তাদেরকে বলি এই সমস্ত কিছু চেঞ্জ করে নেওয়াই ভালো। প্রত্যেকটি বেডরুম আপনারা দেখেছেন অনেক বড় বড় বেডরুম। 10.2 বাই 9.7 ফিট হচ্ছে এই বেডরুমের সাইজ। 10.2 বাই 9.7 ফিট হচ্ছে গিয়ে এই বেডরুমের সাইজ। এবং এই বেডরুমেও কিন্তু দুটো আপনার স্টোরেজের জায়গা আছে, ওয়ার্ডরোব এখানেও আপনি লাগাতে পারেন, অনেক বড় ওয়ার্ডরোবের জায়গা। সুতরাং অ্যাম্পল অফ স্টোরেজ স্পেস আপনারা এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটি রুমে আপনি এসির সুইচ অ্যান্ড এভরিথিং ইজ হিয়ার। সো নো ওয়ারিজ, 10 to 12 ইয়ার্স ওল্ড। প্রপার্টির কস্ট হচ্ছে 63 lakhs, লিটল বিট নেগোশিয়েবল। আপনারা দেখছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে যে কোনো ব্যাংক থেকে আপনারা পেয়ে যাবেন লোন। অল দ্য ডকুমেন্টস আর ক্লিয়ার। দেখলেন আজকের প্রপার্টি, কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হবো আপনাদের জন্য, আপনাদের সাথে। তৎসঙ্গ পর্যন্ত নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।